আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতুহু। মসজিদে ঘুমানো যাবে কিনা? মসজিদে মুতাকিব ছাড়া যারা ইতিকাফ থাকে অন্য কোনো ব্যক্তির জন্য ঘুমানো যাবে না। তারপরে লিখেছেন, কি লিখেছে? আকিকার মাংস কিভাবে বন্টন করতে হবে? আকিকার মাংস কিভাবে বন্টন করতে হবে? আপনি চাইলে পুরোটা বন্টন করতে পারেন, আপনি চাইলে 3 ভাগ করতে পারেন, কোনো সমস্যা নাই। 1 ভাগ গরিব গারবাকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে, 1 ভাগ নিজের বাড়িতে। বুঝতে পারলেন? এভাবে ভাগ করবেন, এটা মুস্তাহাব তরিকা, ভালো তরিকা। কিছু লোকের ধারণা হচ্ছে যে আকিকার মাংস মনে হয় ছেলের মা বাপ খেতে পাবে না, ওর গোটা গোষ্ঠী খেতে পাবে, কোনো সমস্যা নাই। বলেন। ঠিক হবে, জান বলছে অন্য লোকজনকে দিচ্ছে 500 গ্রাম করে, আর নিজের যারা আত্মীয় স্বজন তাদেরকে দিচ্ছে হাফ কিলো, মানে 1 কেজি করে। তো নিজের লোককে একটু বেশি দিতে পারে, কোনো অসুবিধা আছে কি? আপনাকে বুঝে নিতে হবে, নিজের লোক বেশি ভালোবাসা তাই বেশি দিচ্ছে, এতে আকিকার কোনো সমস্যা হবে না, হয়ে যাবে। তারপর লেখা আছে কুরআনে খাস কি আছে, এটা কি লেখা আছে? কে লিখেছেন এটা? একদম গুড ইংলিশ করে লিখে দিয়েছেন তো। কোথায়? কবরস্থানে নাকি? আচ্ছা দেখেন, কবরস্থানে ঘাস মারা বীজ দেওয়া যাবে কিনা। দেখেন বিরাদর ইসলাম, বুখারী এবং মুসলিম এবং তিরমিজি 3টা কিতাবের মধ্যে সহিহ হাদিস। আল্লাহর নবী একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন যে রাস্তাতে 2টি কবর ছিলেন। তো আল্লাহর নবী বললেন এই 2টি কবর আযাব হচ্ছেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কি কারণে আযাব হচ্ছেন? তো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন ব্যক্তি মানুষের চুগলি করত, তাই তাদের কবরে আযাব হচ্ছে। নবী বললেন সাহাবী যাও তোমরা খেজুরের ডানা নিয়ে এসো। একটি খেজুরের ডানা আনা হলো, আল্লাহর নবী 2 ভাগে বিভক্ত করে কবরে রেখে দিলেন 2টিতে। বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন যে ওই খেজুরের ডানা যতদিন কাঁচা থাকবে আল্লাহর তসবিহ পাঠ করবে, আর তার তসবিহ পাঠ করার সওয়াব কবরবাসী পাবে, যেহেতু কবরের ছাদ মাইয়াতের অধিকার। কথা বুঝতে পারছেন? এই জন্য তার কবর আযাবে কমতি হবে। আর আল্লাহ কোরআন পাকে বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তসবিহ পাঠ করে। সুতরাং কোনো কবরে যদি ঘাস বের হয়, ওই ঘাস আল্লাহর তসবিহ পাঠ করে কবরবাসী নেকি পায়, ফলে তার কবরবাসী উপকৃত হয়। এই জন্য বিনা প্রয়োজনে কবরস্থানের ঘাস বিষ দিয়ে মারা বৈধ নয়, জায়েজই নয়, নাজায়েজ। আর যদি প্রয়োজন থাকে, এত ঘাস হয়ে গেছে মাটি দিতে যাওয়ার সমস্যা হচ্ছে, মানুষের জিয়ারত করতে যাওয়ার সমস্যা হচ্ছে, তো যতটুকু প্রয়োজন অতটুকু ঘাস আপনি কাটতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? শিরকের বিষয়ে কিছু বলবেন। দেখেন বিরাদর ইসলাম, কিতাবটির নাম হচ্ছে তাফসিরে ইবনে কাসির, লেখকের নাম ইমাম ইবনে কাসির। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির একটি হাদিস নিয়েছেন, তিনি নিজেই হাদিসটিকে সহিহ লিখে দিয়েছেন কিতাবে। বর্ণনাকারী হযরতে হুযায়ফা বিন ইয়ামান। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন যে আল্লাহর নবী বললেন হুযায়ফা বিন ইয়ামানকে যে আমার সাহাবী, আমাকে কিছু লোকের ভয় আছে, তারা বের হবে, বেরিয়ে আমার উম্মতের প্রতি শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করবে। তো হুযায়ফা বিন ইয়ামান বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত কি শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, যাদের প্রতি শিরকের ফতোয়া দিবে তারা হবে মুসলমান, আর যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই শিরকের নিকটবর্তী হবে, তারা নিজেই শিরককারী হবে।
তো বর্তমান জামানাতে ওই নবীর যুগ চলছে, হিন্দু মূর্তি পূজা করে ওকে বাদ দিয়ে, খ্রিস্টানরা ঈসা মাসির মূর্তি বানিয়ে পূজা করে তাদেরকে বাদ দিয়ে, যারা আসল মুশরিক তাদেরকে বাদ দিয়ে মুসলমানের উপরে শিরকের ফতোয়া লাগায়। বলছে তুই ইয়া নবী সালামুন আলাইকা পড়ে নিলি, তুই মুশরিক হয়ে গেলি। তুই কিয়াম করে নিলি, শিরিক হয়ে গেল। মহরমে খিচড়ি বানিয়ে শিরিক হয়ে গেল। শিরিক কাকে বলে? আল্লাহ ব্যতীত আল্লাহর কোন সৃষ্টিকে আল্লাহর সমতুল্য করে দেওয়া, এটা হচ্ছে শিরিক। তো আপনি মহরমে খিচড়ি বানালেন, তো খিচড়িকে আল্লাহ বানিয়ে দিলেন, এ আবার কি করে শিরিক হলো? তো সমাজের মধ্যে আরেকটা কথা মনে রাখবেন, এটা খুব ভয়ানক পরিস্থিতি। রাসূল পাক বলছেন, যদি কোনো ব্যক্তি কাউকে কাফির বলে, আর সেই ব্যক্তি যদি কাফির না হয়, যে কাফির বলেছে সে নিজে কাফির, তার বউ তালাক। তো যারা শিরিক করে না, আমাকে কেউ যদি বলে জাহাঙ্গীর মৌলভী মুশরিক, আর আমি যদি জীবনে শিরিক না করে থাকি, মুশরিক না থাকি, যে আমাকে মুশরিক বললো ও নিজে মুশরিক, ওর স্ত্রী ও তালাক, এবং ও ইসলাম থেকে বেরিয়ে কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেল। বুঝতে পারলেন? এই জন্য পাবলিকের জন্য ফতোয়া দেওয়া হচ্ছে হারাম। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে ইমাম মালিক, বড় বড় সাহাবীকে কেউ যদি মসলা জিজ্ঞাসা করতেন, তিনারা বলতেন কোরআন পাকের ফতোয়া রাস্তাঘাটে দেওয়া নয়, আমার ইফতা দারুল ইফতাতে চলে আসবে, যেখানে আমি ফতোয়া দিই ওখানে যাবে, বিবেক বিবেচনা করে ভেবে চিন্তা ভাবনা করে তোমাকে ফতোয়া দেব। আর এখন একটা জাহিল বলে দিচ্ছে এটা মুশরিক, এটা শিরিক। মানে এখন মায়ের পেট থেকে আগে মানুষ জন্ম নিত। শোয়েবুল ঈমান নামক হাদিসের কিতাবে ইমাম বাইহাকি লিখছেন, রাসূল পাক বলেছেন, যখন তোমাদের বেটা বা বিটি হবে তো সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শিখাও। এই আপনারা শুনতে পেলেন? মা বোনেরা শুনতে পেলেন? শুনেন, যখন ছেলে বা মেয়ে হবে, আমার নবী বলছেন সর্বপ্রথম শব্দ তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শিখাও। আর এখন পরিস্থিতি উল্টা। মানুষের চরিত্র ব্যবহার দেখে মনে হচ্ছে কিছু কিছু লোক মায়ের পেট থেকে এসছে, ওকে ওর মা লা ইলাহা ইল্লাল্লাহ শিখায়নি, ওনার আম্মা জান শিখিয়েছে শিরিক শিরিক শিরিক। এটা শিরিক, এটা বিদআত, এটা শিরিক, এটা বিদআত। ওই যে সুন্নিরা শিরিক করে, সুন্নিরা শিরিক করে। তো ভাই, সারা পশ্চিম বাংলার মাটিতে, আমার বাড়ি মুর্শিদাবাদে নয়, ভাগবানগোলাতে নয়, আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে। এই মুর্শিদাবাদের মাটিতে নিরপেক্ষ জায়গাতে যারা আমাদেরকে বলে এদের আকীদার মধ্যে শিরিক আছে বা এরা শিরিক করে, ওদের 50টা মৌলবি বসান, 100টা মৌলবি বসান, আমরা মাত্র 2টা মৌলবি থাকবো। যদি আমাদের কোনো আকীদাকে, কোনো আমলকে শিরিক বা বিদআত প্রমাণ করতে পারে, আমাদের জীবন তার নামে রেজিস্ট্রি করে লিখে দিয়ে দেব, তার গোলামি করতে প্রস্তুত আছে। আর এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো, কিয়ামতের সকাল পর্যন্ত সুন্নি জামাতের কোনো আকীদাকে বা কোনো আমলকে পৃথিবীর কোনো মায়ের লাল না শিরিক প্রমাণ করতে পারবে, না বিদআত প্রমাণ করতে পারবে। এই জন্য বাংলাদেশ গিয়ে চ্যালেঞ্জ দেওয়া সহজ। ভারতের মৌলবীর সামনে বসে যাক, কসম খোদার বলি, যদি আমাদের কেউ যেগুলোকে বিদআত বলে, এইগুলো তাদের কিতাব থেকে প্রমাণ করে তাদেরকে বিদআতি সাব্যস্ত না করতে পারি, তো বাংলার মাটিতে চেহারা দেখাবো না। এই জন্য খবরদার বিরাদর ইসলাম। আমার ইমাম 150 বছর পূর্বে বলেছিলেন, সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি হ্যায়, সোনে ওয়ালো জাগতে রহিও চোরো কি রখওয়ালি হ্যায়। বর্তমানে চোর চতুর সাইডে টুপি দাড়ি জুব্বা লাগিয়ে মৌলবি সাজিয়ে স্কলার সেজে ঘুরে বেড়াচ্ছে, একমাত্র আপনার ঈমানকে লুটার জন্য, ঈমান চুরি করার জন্য। আর সবচাইতে বেশি শিরকের ভূত চেপেছে কার উপরে? আহলে হাদিস আর দেওবন্দির উপরে। আর দেওবন্দিরা নিজের কিতাব আল জামিয়াত কা শাইখুল ইসলাম নাম্বারের মধ্যে হুসেন আহমদ মাদনীর ব্যাপারে লিখছে যে হুসেন আহমদ মাদনী খোদা ছিল। ওদের মৌলবীকে খোদা লিখছে, আর চাইতে বড় শিরক কি হতে পারে? আর আহলে হাদিস কি লিখছে শুনেন, আহলে হাদিসের সব চাইতে হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে সব চাইতে বড় ইমাম সিদ্দিক হাসান ভোপালী নিজের কিতাব খায়রাতুল খায়রাত, আমরা ইয়া নবী সালামুন আলাইকা পড়লে বলে বিদআত, হুসেন আহমদ মাদনী লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ শয়তান আলাইহিস সালাতু ওয়াস সালাম।
চিন্তা করছেন, শয়তানের পড়তে দুরুদও পড়ছে, সালামও পড়ছে, ও পাক্কা মুসলমান। আর আমরা নবীর ব্যাপারে ইয়া নবী সালামুন আলাইকা পড়লে আমরা নাকি বিদাতি। একবার সামনে চলেছে বেটা মা কা দুধ পিয়া है तो सारी दुनिया जान जाएगी कि कौन बिदाती है और कौन सुन्नती है। আর এখানে অনেক ভাই আছেন, একটা বই আছে তারাবির 8 রাকাতের পক্ষে একটা বই লিখেছেন আপনার জলঙ্গির বিমল দাসের বেটা। ওই বইয়ের প্রথম পৃষ্ঠাতে উনি খুতবার পর যে দুরুদ সালাম লিখেছে, আমার দিকে লক্ষ্য করেন, ওই যে আপনার বিমল দাসের বেটা খুতবার পরে যে দুরুদ সালামটা লিখেছে 8 রাকাত তারাবির ব্যাপারে যে কিতাবটা লিখেছে বাংলায়, ওই দুরুদ আর ওই সালাম পৃথিবীর কোনো হাদিসের কিতাব নাই, ও বাড়িতে জলঙ্গি থানার পাশে বসে বসে বানিয়ে লিখেছে। তো ও যদি দুরুদ বানায় তো সুন্নাত, আর কোন মুহাদ্দিসের বানানো থাকে তো এটা বিদআত। শরীয়ত আর বাপের গলার ঘাটাই, শরীয়ত কওয়ার বাবার জমি, শরীয়ত যেটা তোমার জন্য, শরীয়ত সেটা আমার জন্য। আর একটা কথা ডাঙ্কার চোটে বলছি মুসলমান, এখানে তো আপনারা হয়তো কয়েকশো লোক শুনছেন, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর লোক, লক্ষ লক্ষ লোক আমার বক্তব্য শুনবে। আমি চ্যালেঞ্জ দিয়ে আমার নাম্বার সহ দিয়ে দিচ্ছি, কোন সাধারণ লোককে নয়, তাদের যারা বড় ইমাম পরিচিত মুখ আছেন, যদি ইয়া নবী সালামুন আলাইকাকে, আর যদি আমরা যে সুর করে দুরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এইগুলি দুরুদকে যদি অবৈধ বিদআত প্রমাণ করতে পেরে নেয় আমার সামনে বসে, তাহলে আমার কাছ থেকে মুহমাঙ্গা ইনাম পুরস্কার তাকে দেওয়া হবে, মুহমাঙ্গা পুরস্কার। আর আমি যদি জায়েজ প্রমাণ করে দিই, পুরস্কারের প্রয়োজন নাই, সচ্চা দিলে তওবা করে মানতে হবে দুনিয়াতে একটি জামাত সঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। দেখেন আপনারা চেষ্টা করেন তো কোনো মায়ালাল আছে কিনা বাংলার মাটিতে, ক্ষমতা হবে না মুসলমান, এ শুধু আপনার ঈমানকে ধ্বংস করতে আসে। একটা কথা মনে রাখবেন, যে ভালো ডাক্তার রোগীদের চিকিৎসা করে, আর যে চিটার ডাক্তার ও ভালো লোককে রোগী বানিয়ে চিকিৎসা করে। বুঝতে পারছেন? তো এরা যদি ভালো মানুষ হতো তাহলে আমাদের কাছে আসতো, আপনার মতন সাধারণ লোকের কাছে যেত না। এর নিয়ত খারাপ। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। তো আল্লাহ তো যারা জানে তাদের কাছে যেতে বলেছেন, এ আসবে আপনার কাজ, আমার কাছে নয়। জানে যে জাহাঙ্গীরের কাজ চলে গেলে তওবাও করতে হবে, মনে হয় বিয়েটাও পড়িয়ে পাঠাবেন নাকি। তো শিরক কাকে বলে? আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির ইবাদত করা, পূজা করা, তাকে আল্লাহ সমতুল্য মনে করা, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আর আল্লাহ পাক আমাদেরকে শিরক থেকে পাক রেখেছেন, যেন আমরা পাক থাকি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাড়িতে প্রাণীর ফটো ছবি থাকলে কি শিরকের গুনাহ হবে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষের ব্রেন এত খারাপ করা হয়েছে যে হারামকেও শিরক বলছে। জামেউল আহাদিসের মধ্যে একটি হাদিস রয়েছেন সহিহ সনদে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবিরা গুনাহ করার কারণে কোনো ব্যক্তি কাফির হয় না। আর মনে রাখবেন, যেই ব্যক্তি শিরক করলো ও কাফির হয়ে গেল। কথা বুঝতে পারলেন? কেউ যদি শিরক করে ও আর মুসলমান থাকে না, কিন্তু কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফির হয় না, পাপী হয়। পাপী হওয়া আলাদা, কাফির হওয়া আলাদা। যদি গুনাহ করলে কাফির হয়ে যায়, তো অনেক সাহাবীর মাধ্যমে গুনাহ প্রকাশিত হয়েছে। বুখারীর মধ্যে হাদিস, একজন সাহাবী নবী পাককে কিছু চুটকুলা বলে ধুলায় গোড়াগড়ি করে নবীকে হাসাতেন। ওর কাজই ছিল কোন না কোন ভাবে আল্লাহর নবীকে হাসানো। একদিন আল্লাহর নবীর দরবারে দারু পান করে এসেছেন, চিন্তা করেন। একটা মৌলভী সাহেব বলছেন আমার মাদ্রাসায়, যে হুজুর আমরা হেঁটে যাচ্ছি, তো একটা লোক দারু খেয়ে আছে, বসে আছে, এসে বলছে হুজুর চা খান, ওর মুখ দিয়ে ভাগ করে দারু বেরোচ্ছে। তো মুফতি সাহেব বলছেন যে হুজুর সালাম, মৌলভী কেউ ভয় করে না গো, দারু খেয়ে আছে, এসে বলছে চা খান। তা আমি ওকে বুখারীর হাদিস শুনলাম যে সাহাবী দারু পান করে নবীর কাছে এসেছিলেন। সাহাবীটা এসে নবীকে হাসাবেন, আল্লাহ নবী দেখছেন দারুর গন্ধ, নবী বলছেন একে কোড়া মারো। সাহাবায়ে কেরাম কোড়া মারতে নিয়ে গেছেন দারু পান করার শাস্তি দিতে। তো ওই সাহাবীকে শাস্তি দিচ্ছেন, এর আগে আরেকবার দারু পান করেছিল, হযরত ওমর ফারুক কোড়া মেরেছিলেন, আবার দারু পান করেছেন। তো সাহাবায়ে কেরাম শাস্তি দিতে দিতে বলছেন এর লজ্জা শরম কিছু নেই, এর উপর আল্লাহর লানাত, যে বারবার দারু পান করে। নবী পাক যখন শুনলেন বলছেন খবরদার, তার প্রতি লানাত পাঠায়ো না,
লানাত কেন পাঠাচ্ছ? হুজুর দারু পান করেছেন। পান করেছে দারু তো কি হলো? সে আমাকে মোহাব্বত করত, আমাকে মোহাব্বত করতো, গুনাহ করেছে, তার উপরে লানাত পাঠানো যাবে। কথা বুঝতে পারছেন বাবা? শরাব পান করেছেন তো উনি কি কাফির হয়ে গেছিলেন? নবীর মোহাব্বতকারী ছিলেন। কিছু লোক মনে করে যে নামাজ পড়লে শুধু নবীর মোহাব্বতকারী হয়। গাজী ইলমুদ্দিন বলে একটা লোক ছিল ব্রিটিশ সরকারের জামানায়। একজন ব্যক্তি একটা অনুষ্ঠানের নেতা আমার নবীকে গালি দিয়েছিল, তো গাজী ইলমুদ্দিন কাঠরিয়া ছিল, ও চাক্কু নিয়ে গিয়ে ওর ভুঁটিতে গবিয়াকে মেরে ফেলেছিল। তো গাজী ইলমুদ্দিনকে আগুন দিয়ে হাঁটানো হয়েছিল, গাজী ইলমুদ্দিনের একটা কসম পর্যন্ত জ্বলেনি। ওর চেহারাতে দাঁড়িয়ে ছিল না, ওর চেহারায় দাঁড়িয়ে ছিল না। একে আবার নবী স্বপ্নতে দেখা দিয়েছে যে তুমি আমার গুস্তাখি সহ্য করতে পারোনি, আমি মুস্তাফা মদিনা থেকে তোমাকে নিজের দিদার দিতে এসেছি। আর এখন কিছু বুদর মুর্শি ইহুদি খ্রিস্টানদের দালাল মৌলবি বলছে বাংলাদেশে যে ফিলিস্তিনে যেগুলো মুসলমান মার খাচ্ছে ওদের দাঁড়িয়ে আছে। কত বড় চিটারের বেটা চিটার, এখন ওরা মরছে আর এ দেখছে দাঁড়িয়ে। দাঁড়িয়ে না থাকলে ও মুসলমান নয়, ও ব্যক্তিগত গুনাহ করেছে, ভুল করেছে, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। বুখারীর হাদিস 100 জনের হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করেছেন, কিন্তু মুসলমান তো। এই জন্য কোনো ব্যক্তি যদি বাড়িতে ফটো রাখে, কোনো ব্যক্তির বাড়িতে যদি আপনার জানদারের ফটো থাকে, গরু ছাগল পশু পাখি মানুষ, এইগুলো ফটো রাখা হচ্ছে হারাম। পীর সাহেবের ফটো রাখা হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, যারা ফটো খিঁচে এবং খিচায় উভয়ের প্রতি আল্লাহর লানাত এবং দুইজনের প্রতি জাহান্নামে কঠিন আযাব হবে। নবী পাক বলছেন যারা ফটো খিঁচে এবং খিচওয়ায়, কিয়ামতে তার ফটোকে রাখা হবে, আল্লাহ বলবেন এর মধ্যে আত্মা ভরো। ক্ষমতা আছে? বলেন, আপনার ফটোর মধ্যে আপনি আত্মা ভরতে পারবেন? আল্লাহ ছাড়া কেউ আত্মা ভরতে পারবে? এই জন্য বাড়িতে এমনি বিনা প্রয়োজন ফটো রাখা হারাম। হ্যাঁ, আধার কার্ড ভোটার কার্ড এগুলো প্রয়োজনীয় ফটো। কথা বুঝতে পারছেন বাবা? এই ফটো হারাম হবে কিন্তু শিরিক হবে না। আর হারাম কাজকে শিরিক বললে যে বলবে তার ঈমান থাকবে না। মুয়াজ্জিন হওয়ার যোগ্য কি? 5 ওয়াক্তের নামাজি হবে, সৎ ব্যক্তি হবে, হারাম থেকে বাঁচবে, নবীর সুন্নাতে চলবে, ওই ব্যক্তি মুয়াজ্জিন হবে। মসজিদে এটা কি আছে? কমিটিতে কারা থাকার যোগ্য? মসজিদের কমিটি যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে মানে রেগুলার 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারা মসজিদের কমিটি হবে। দাড়ি কাট্টা, সুদ খাওয়া, বেনামাজি, এরা যদি কোটিপতি হয়ে যায়, মসজিদের কমিটি এদেরকে রাখা যাবে না। যারা আজানের দোয়া জানে না তাদের আজান হবে কিনা? আজানের দোয়া না জানলে আজান হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর একটি আবেদন, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, এই গজলটা আমি পড়ি না, অন্য গজল শুনিয়ে দেবো, এই গজলটা পড়তে বলি। মাওলানা ওবেদুল সাহেবকে দিয়েছেন, আমাকে দিয়ে দিয়েছেন, তাই তো বলছি আমার আওয়াজ তো সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে লিখেছেন মিজানুর রহমানকে মানা যাবে কিনা, আজহারিকে মানা যাবে কিনা। দেখেন বিরাদর ইসলাম, উনি হচ্ছেন জামাতে ইসলামীর লোক, আর জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল আলা মওদুদী। আবুল আলা মওদুদী সর্বপ্রথম লিখেছেন যে আল্লাহর নবী অসংখ্য জায়গাতে গুনাহ করেছেন, ভুল করেছেন, তার জন্য আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন তুমি তওবা করো। কিন্তু আল্লাহর নবীর তওবা ছিল উম্মতের গুনার জন্য, নিজের গুনার জন্য নয়। কারণ ইসলামের আকীদা হলো আল আম্বিয়াও মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, তাদের দ্বারা গুনাহ হওয়া অসম্ভব। গুনাহ তো গুনাহ, তাদের দ্বারা ভুল হয় না, তবে খাতায়ে ইজতিহাদি আদম নবীর মাধ্যমে হয়েছিল যে ফল খেয়েছিলেন, এটা ভুল নয়, এটাকে বলে খাতায়ে ইজতিহাদি। কথা বুঝতে পারছেন? এই জন্য আর অনেক কথা আছে, বক্তব্যের মাধ্যমে ইনি বলেছেন আল্লাহ আবে হালা কোরআন পাঠালছেন, নবী আবে হালা পড়ে শুনিয়েছেন, আমরা আবে হালা পড়ে যাচ্ছি। আবে হালা বলা হয় সালাকে, মানে আল্লাহ সালা কোরআন পাঠিয়েছেন, নবী সালা পড়ে শুনিয়ে গেছেন, আমরা সালা শুনিয়ে চলে গেলাম। তো মাজাক করেও কেউ যদি আল্লাহকে নবীকে সালা বলে, ওই ব্যক্তির ঈমান চলে যাবে, মুসলমান থাকবে না। তওবা করা ফরজ, ঈমান আনা ফরজ, স্ত্রী থাকলে বিয়েটা পড়ানোও ফরজ। তারপরে ইনি বলেছেন নবী লিখতে পড়তে জানতেন না, কোরআন পাকের একটি আয়াতের অপব্যাখ্যা করে। কোরআন পাকে আল্লাহ বলেছেন নবিয়াল উম্মি,
উম্মি শব্দের অর্থ হচ্ছে একটা আনপাড়, পড়ালেখা কিছু জানে না। উম্মি শব্দের আরেকটা অর্থ হচ্ছে সমস্ত জিনিসের মূল হওয়া, মূল। যেমন আমাদের নবী সৃষ্টির মূল। মক্কা শহরকে উম্মুল কুরা বলা হয়েছে, মানে সমস্ত শহরের মধ্যে প্রথম ওটা। কুরআন পাক সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়েছে কুরআন পাকে। তো নবী আল উম্মি, উম্মি শব্দের আরেকটা অর্থ হচ্ছে যিনার পৃথিবীতে কেউ শিক্ষক নাই অথচ মহা শিক্ষিত ব্যক্তি। তো আমার আপনার নবীকে নবী আল উম্মি বলা হয়েছে, আর অর্থ হচ্ছে পৃথিবীতে নবীর শিক্ষক কেউ নাই, ডাইরেক্ট আল্লাহ যিনাকে পড়িয়েছেন উনি হচ্ছেন নবী আল উম্মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর মানে লিখতে পড়তে জানতেন না, এটা জেহালত, মূর্খতা ছাড়া কিছু নয়। সহিহ বুখারীর মধ্যে হাদিস, হাদিস নাম্বার 2699, বুখারী শরীফ হাদিস নাম্বার 2699। মক্কা শরীফ কাবাকে নিয়ে ইহুদিদের সাথে আমার নবীর চুক্তিপত্র হলো, চুক্তিপত্র। তো আমার আপনার নবী মুস্তাফা হাতে আংটি ছিলেন, আংটিতে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, ওটা স্ট্যাম্প মেরে দিয়ে দিতেন। তো যখন ইহুদিকে দিয়েছেন, ইহুদিরা দেখছেন লেখা আছে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন ইহুদিরা নবীকে বলছেন আপনাকে তো আমরা রসুল মানি না, আপনি চিঠিতে লিখেছেন মোহাম্মদ রসুল্লাহ, আর মোহাম্মদ রসুল্লাহর অর্থ হচ্ছে মোহাম্মদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আপনাকে যদি আমরা রসুল মানতাম তাহলে তো আমাদের চুক্তির প্রয়োজন পড়তো না, আপনাকে তো নবী মানি না। তো আপনি এটা মিটিয়ে দেন, আপনার নাম লেখেন। নবী বলছেন আলী, এটাকে তুমি মিটিয়ে দাও। আলী বলছেন আল্লাহর কসম হুজুর, আমি তো আপনাকে নবী মানি, আমি মিটাইতে পারবো না। নবী পাক আলীর হাত থেকে পর্চাটা নিলেন, তারপরে মোহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা নবী পাক মুছে দিলেন। ফা কাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারপরে আমার নবী নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হাদিসটি বুখারীর 2699, কোন মায়ের লাল দুর্বল প্রমাণ করতে পারবে না। তাহলে বুখারীর হাদিসটা কি করব, ফেলে দেব? জোরে বলেন। ইনাকে মানতে গেলে হাদিস ফেলতে হবে, তো হাদিস না ফেলে ইনাকে ফেলে হাদিসকে মানেন, তেবি আপনার বেড়া পার হবে। তারপরে চলে আসেন ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে হাদিস লিখেছেন। নবী পাকের সাহাবীদের মধ্যে অনেক সাহাবী কাতিবে ওয়াহি ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বসে আছেন, নবী পাক শিক্ষা দিচ্ছেন মুআবিয়া আলিফটাকে সোজা করে লেখো, বায়ের দুই দিকটা একটু করে উঁচু করো, তাটাই ভাবে লেখো, আল্লাহ শব্দটাকে সুন্দর করে লেখো, রহমানের মিমটাকে অন্ধ করিও না। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত হযরতে আমিরে মুআবিয়াকে আমার নবী লিখতে শিখাচ্ছেন, আমার নবী লিখতে শিখাচ্ছেন। এই জন্য মক্কার কাবাবের যিনি বহু বছর পূর্বে ইমাম ছিলেন, ইমাম ইসমাইল হাক্কি, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে লিখছেন আল্লাহর নবী নিজেই আক্ষরিক জ্ঞান জানতেন এবং সাহাবাকে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর ইনি বলছেন নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, 1 2 3 আলিফ বা তার সাইডে লেখা থাকলে রহস্যর মতো বুঝতেও পারতেন। তাহলে উনি ব্যবসা কিভাবে করলেন? খাদিজাতুল কুবরার কাছে টাকা নিয়ে মক্কা শহরের হাজারো লোক ব্যবসা করতে যেতেন, সবচাইতে বেশি সফল আমার নবী হতেন। তখন তো দিরহাম ও দিনার চলতো টাকার মতো। তো আমার নবী আক্ষরিক জ্ঞান না জানলে কে 10 টাকা দিল, কে 20 দিরহাম দিল বুঝতে পারতেন? ব্যবসা করা সম্ভব? তো এইরকম গাঁজাখোর মাতালদের আকীদা এগুলো। আমার নবী মুস্তাফা খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, নবী লিখতে পড়তেন জানতেন কিনা এ তো প্রশ্নই উঠে না। আমার নবী যদি চাঁদকে ইশারা করতেন, চাঁদ হতো কলম, আসমান হতো খাতা। চাঁদকে হুকুম করলে চাঁদ আসমানে লিখতে আরম্ভ করতো। মুসলমান গাছ গাছালিকে হুকুম করলে তারা লিখতে আরম্ভ করতো। আবু জেহেলের মুঠে পাথরকে হুকুম করেছেন, পাথর কালেমা পাঠ করতে আরম্ভ করেছেন। চাঁদকে ইশারা করেছেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছেন। এই জন্য নবী বলছেন বইস্ত মুআল্লিমান, আমি সারা পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি। তাই নবী লিখতে পড়তে জানতেন না। জানি না এরা কোন নবীকে মানে, আল্লাহ পাক জানে। আমাদের নবী তো সারা পৃথিবীকে লিখতে পড়তে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বের সর্বপ্রথম ইউনিভার্সিটি বলেন আর মাদ্রাসার স্কুল বলেন আমার নবী তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য এগুলো মৌলবি হচ্ছে, এদের মতটাই হচ্ছে আপনার বদ আকীদা। মনে রাখবেন যাদের আকীদা খারাপ তারা হলো বিদাতি। আমলে যদি বিদাত হয় আল্লাহ ক্ষমা করতে পারে, আকীদায় যদি বিদাত হয় কোনোদিন ক্ষমা হবে না। আর এদের আকীদাই হচ্ছে বিদাত। এই জন্য এদের থেকে সাবধান থাকতে হবে। কোনটা এটা হয়ে গেছে? জামাতে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে কি না? জি না। যিনারা বলছেন বুখারীতে হাদিস,
রাসূল পাক বলেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এই হাদিস আছে বুখারীতে। এই হাদিস নিয়ে বাংলা বইয়ের মধ্যে যারা গায়ের মুকাল্লিদ লিখছেন যে আমাদের দেশের হানাফিরা ইমামের পিছে সূরা ফাতিহা পড়ে না, এদের নামাজ হয় না। চিন্তা করছেন? কিন্তু আমার নবী কি বলেছেন? নাসাই শরীফের মধ্যে সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে আহাদিসে সহিহার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। রাসূল পাক বলছেন, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ থাকো। সুবহানাল্লাহ হবে না? আর সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক নামাজে কেরাত আরম্ভ করতেন সূরাতুল ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা হচ্ছে কেরাত, এই জন্য চুপ থাকতে হবে, নবী পাক বলেছেন। আর বুখারীতে বলছেন যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। তাহলে দুরকম হাদিস হয়ে গেল না? কিন্তু দুরকম হয়নি বাবা। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। নাসিরউদ্দিন আলবানী তিরমিজির তাখরিজ করতে গিয়ে বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল পাকের হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছে পড়তে হবে না। সুবহানাল্লাহ হবে না? যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছে পড়তে হবে না। নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এটি হাদিস উল্লেখ করে সহিহ বলেছেন, আলবানী সহিহ বলেছেন। ইমাম মুসলিম সহিহ মুসলিমের প্রথম খণ্ডের মধ্যে বলছেন, ফানসিতু, ইমাম যখন কিরাত করবে মুক্তাদিকে চুপ থাকতে হবে। ওয়াহুয়া ইনদি সহিহ, এটা হচ্ছে আমি ইমাম মুসলিমের নিকটে সহিহ। জোরে বল সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তার নিচে আব্দুল্লাহ ইবনে মুবারক, তার নিচে ইমাম সুফিয়ান সৌরির কল উল্লেখ করেছেন। ইমাম সুফিয়ান সৌরি বলছেন, ইদা কানা ওয়াহদা, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এটা হচ্ছে একা একির জন্য, জামাতে থাকলে পড়তে হবে না, একা থাকলে নামাজ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমাম আবু দাউদ শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের কল উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। এই রকম অসংখ্য হাদিস রয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হযরতে আলী থেকে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছেন, যে হাদিসকে নুখাবুল আফকার কিতাবের মধ্যে সহিহ বলা হয়েছে। হযরতে আলী বলছেন, যেই ব্যক্তি ইমামের পিছনে কিরাত পাঠ করে, সূরা ফাতিহা পাঠ করে, তার মুখে পাথর ভরে দাও, তার মুখে পাথর মারো। এইরকম অসংখ্য সহিহ হাদিস এসেছেন। আর সবচাইতে বড় দলিল হলো আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত করা হবে তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো। এই বিষয়ে সমস্ত তাবি সাহাবী একমত যে এই আয়াত হচ্ছে মুসাল্লিদের জন্য। ইমাম যখন কিরাত করবে মুসাল্লি চুপচাপ থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে মুসনাদে আহমদের মধ্যে সেই সনদে হাদিস বর্ণিত, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমামের কিরাতটাই হলো তোমাদের কিরাত, মুক্তাদির কিরাত। সুতরাং ইমামের পিছনে কিরাত করা নাজায়েজ এবং মাকরুহ তাহরিমি। ইমামের পিছনে কিরাত করা যাবে না। একা একই নামাজ পড়লে ইমামের পিছনে কিরাত করা যাবে না, একা একই পড়লে ছাড়া যাবে না। এখন হযরতে আবু হুরায়রা থেকে একটি হাদিস, তোমরা মনে মনে সূরা ফাতিহা পাঠ করো। মনে মনে পাঠ করো মানে কি? আমার সূরা ফাতিহা মুখস্থ আছে, ইমাম সাহেব পাঠ করবে, অটোমেটিক মনে মনে ঘুরবে। এটা কেরাত বলা হয় না। কেরাত মানে মুখে ফুটিয়ে পাঠ করা, ফুসফুস ফুসফুস করে পাঠ করছে। এইভাবে কোন সূরা পাঠ করা জায়েজ নয় ইমামের পিছনে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। এটা কোরআনেরও খেলাফ, রাসূলুল্লাহ হাদিসের খেলাফ। সিররি নামাজ হোক, জিহরি নামাজ হোক, জোহরের নামাজ হোক, আসরের হোক, মাগরিবের হোক, এশা হোক, ইমামের পিছে থাকলে কোনো কেরাত পাঠ করা নাজায়েজ আছে।